হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি ফুচকার রেসিপি নিয়ে। ফুচকা করতে গেলে প্রথমেই যেটা লাগে সেটা হলো কম দামি আটা, মানে ওই কন্ট্রোলের আটা। এই আটাতে ফুচকা করলে বেশি ভালো হয়। আটাগুলোকে ভালো করে চেলে নিয়ে তারপরে আমি এই 2 বাটি আটা মেপে নিলাম। মধ্যে 2.5 চামচ সুজি নিয়ে নিয়েছি। সুজিগুলোকেও ভালো করে চেলে নিয়েছি। এর মধ্যে যেটা প্রয়োজনীয় জিনিস দিতে হবে, খাবার সোডা। 1 চিমটি খাবার সোডা দিয়ে দিয়েছি। তারপর সেটাকে ভালো করে মেখে নিলাম। দামি আটায় কী হয় বলো তো? দামি আটায় ফুচকা ভালো ফোলে না। এজন্য এই কন্ট্রোলের আটাটাই ব্যবহার করলাম। এইভাবে মাখা হয়ে গেছে। এইভাবে নরম করে মেখে নিতে হবে। তারপরে এই আটাগুলোকে এরকম লম্বা লম্বা সাইজ করে নিয়েছি, কারণ যাতে সবগুলো সমান হয়। এইভাবে লম্বা করে নিয়ে তারপরে সবগুলো সারি সারিভাবে সাজিয়ে নিয়ে 2 সাইডটা চাকু দিয়ে কেটে নিয়েছি, যাতে সমান থাকে 2 সাইড। তারপরে এগুলোকে পিস 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 করে নেব। তারপরে এগুলোকে গোল গোল লুচির মতন যেরকম গোল হয় সেরকম গোল গোল করে নেব, ছোট ছোট করে। খেয়াল রাখবো যাতে সবটা সমান হয়, তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে সব হয়ে গেল গোল করা। তারপরে এই বেলনি চাটকিতে একটু তেল মাখিয়ে নেব। তারপরে এইভাবে ধীরে ধীরে বেলতে থাকবো। ফুচকা খেতে তো সবাই পছন্দ করো, কিন্তু ফুচকা বানানো অনেক হ্যাপা আছে। তারপরে এইভাবে ফুচকাগুলোকে ভেজে নিলাম। দেখো কি সুন্দর ফুলছে। একটু লাল লাল করে ভাজতে হবে। খুব সুন্দর ফুলছে। এখানে যখন ময়ামের সময় তেল দিলে হবে না, তেল ছাড়াই ময়ামটা দিতে হবে। এই দেখো কালারটা কি অসাধারণ এসছে, একদম দোকানের ফুচকার মতন। তারপরে মশলার জন্য নিয়ে নিলাম 4টে শুকনো লঙ্কা, 1.5 চামচ ধনে, 1.5 চামচ জিরে। এইগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিতে হবে। এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটাকে গুঁড়ো করতে হবে। মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করবে না, কারণ শিলনোড়াতে যেটা গুঁড়ো হয় না, সেটার টেস্টটা আলাদা আসে। গুঁড়ো হয়ে গেছে। তারপরে এই আলু আর মটরগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর মাখার জন্য এগুলোকে সব চোচাগুলোকে তুলে নিলাম। তারপর আলুগুলোকে একদম ব্লেন্ড করবে না, একটু গোটা গোটা রেখে দেবে। তারপরে মটর দিয়ে দিলাম। আগে থেকে ধনেপাতা কুচি করা ছিল সেটা দিয়ে দিলাম, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর গুঁড়ো করা মশলার অল্প একটু দিয়ে দিলাম। তার মধ্যে বিট লবণ দিয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। কি অসাধারণ দেখো, একদম দোকানের মতো। তারপরে মেন জিনিস জল নিয়ে নিলাম। তার মধ্যে তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো করে ব্লেন্ড হয়। তার মধ্যে যে গুঁড়ো মশলাগুলো বেঁচেছিল সেগুলো দিয়ে দিলাম। 2 টুকরো লেবুর রস দিয়ে দিলাম যাতে সুন্দর গন্ধ আসে, একটা ফ্লেভার আসে। খোসাগুলো ওর মধ্যেই দিয়ে দিলাম, ওটা আর ফেললাম না। তারপরে বিট লবণ দিয়ে দিলাম। সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। তারপরে একটু জলজিরা দিয়ে দিলাম। এই দেখো সবাই ফুচকা খাওয়ার জন্য একেবারে রেডি। চলো দেখা যাক। এই দেখো আওয়াজ শোনো, আওয়াজ কি সুন্দর একদম। তার মধ্যে একটু আলু দিয়ে নিলাম। তারপরে জলে নিয়ে ব্যাস। ও, এরকমভাবে সবাইকে নতুন নতুন জিনিস বানিয়ে খাওয়াতে একটা আলাদাই মজা লাগে। তারপর যখন সেটা আরও টেস্টি হয়, আরও মজা লাগে। তো যাই হোক, এটা আমি প্রথমবার বানিয়েছি, তোমরাও ট্রাই করবে। এই রেসিপিটা একদম সহজ, কিন্তু ঘটনা হচ্ছে একটু খাটনি আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে প্রিয়জনের কাছে যারা ফুচকা ভালোবাসে, আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। ধন্যবাদ।